বাংলাদেশে যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সহ প্রতি বছর যেই 7 লক্ষ লোক ছেলে পেলে বার হচ্ছে, তাদের 50 থেকে 60% কোনো চাকরি নাই। জাস্ট ইমাজিন দ্যাট। তো এরা তো আসলে বেসিক্যালি মানে এই শক্তিটাই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান করেছিল, তাই না? কারণ তাদের যে বঞ্চনা, যে তারা পড়াশোনা করছে, বাবা মার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, তারা একটা রাষ্ট্র তাদেরকে কোনো চাকরি দিতে পারছে না, কোনো সুযোগ দিতে পারছে না, এই বঞ্চনা থেকেই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, মানে শুরু হয়েছিল অ্যাটলিস্ট। তারপরে তো আমাদের সমাজের বিভিন্ন সেক্টরে সবাই আসলে, আমরা ব্যবসায়ীরাও আসলে একটা পর্যায়ে এখানে মানে জড়িত হয়েছিলাম। বাট আমি আশা করি, মানে যেটা বললাম, একটু আক্ষেপ এবং আক্ষেপ থেকে আশা বেশি এনসিপির কাছে, যে এই ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, যেটা সোসাইটিতে একটা আসলে বিশাল বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, সেই টার্গেট অডিয়েন্সটাকে নিয়ে আসলে রাজনীতি করা উচিত। আমি দেখি না কোনো কাউকে এখনো এদেরকে নিয়ে, এদের অ্যাসপিরেশনকে নিয়ে রাজনীতি করা। অ্যাট দ্য এন্ড অফ দ্য রাজনীতি হচ্ছে মানে মানুষের চাওয়া পাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, তাই না? মানে একটা সোসাইটির একটা সবচেয়ে প্রোডাক্টিভ অংশ, সবচেয়ে এনার্জেটিক অংশর কোনো কিছু করার নাই। তারা দেখা যাবে যে কি অনলাইনে জুয়া খেলে অনেকে, এটা অফকোর্স আমরা সবাই জানি, অনলাইনে জুয়া খেলা অত্যন্ত খারাপ জিনিস একটা। ক্রিকেট বেটিং করে, এই করে ওই করে। আপনি দেখেন ওই ছেলেপেলেকে তার বাবা মাকে জিজ্ঞাসা করেন, ও বাবা মা বলে কি আমার ছেলের তো কোনো চাকরি টাকরি কিছু নাই, ও আমার থেকে 20,000 টাকা চাইছে, ব্যবসা করবে। বাবা মা তো বুঝে না যে এটা অনলাইনে সে মানে জুয়া খেলার জন্য ব্যবহার করে। বাবা মা ভাবে যে ও আসলে ব্যবসা করতেছে। ওকে তো আমি রাষ্ট্র তো তাকে কোনো অপরচুনিটি দেই নাই। সে কি করবে? সে তো বাধ্য হয়ে দেখা যাবে যে কিছু করার নাই, এই জন্য সে জুয়া খেলতেছে। 10 জনের মধ্যে 3 জন বড়লোক হচ্ছে, ওটা দেখে আরো 10 জন এখানে ঢুকছে। তো আমি এই ব্যাপারটা এই জন্য বলার চেষ্টা করতেছি যে এই যে সমস্যাটা আমাদের, যে একটা মানে এটা একটা ইকোনমিক সমস্যা না। Unemployment, particularly youth graduate unemployment, is much more a social problem, and it should be a political problem also, and it has become a political problem in July. কিন্তু এরপরে গত 2 বছরে আমরা দেখলাম এর কোনো পলিটিক্যাল ডাইমেনশন নাই। তো এইটা আমি একটা জাস্ট শুরু করি যে এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে রাজনীতি করছেন, পার্টিকুলারলি যারা ইউথদেরকে ফোকাস করে রাজনীতি করছেন, তাদের এই রাজনীতির মধ্যে আনএমপ্লয়মেন্ট প্রসঙ্গটা, ব্যাপারটা অনেক বেশি আনা উচিত।